পোলিও একসময় এ রোগ হলে শিশু সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেত। তবে এখন এ রোগের নাম তেমন একটা কানেই আসে না। সরকারিভাবে সফল টিকা কার্যক্রমের ফলে নির্মূল হয়েছে পোলিও। তবে সংক্রামক রোগ হওয়ায় এখনও আক্রান্তের সংখ্যা রয়েই গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কারণ দুর্গম এলাকা, ভাসমান জনগোষ্ঠী সহ প্রায় 16% শিশুকে সরকারের টিকাদান কর্মসূচির আওতায় আনা যায়নি। একটি শক্তিশালী টিকা কর্মসূচির মাধ্যমে দেশকে পুরোপুরি পোলিও মুক্ত রাখা সম্ভব বলে মনে করেন তারা। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে বিশ্ব পোলিও দিবস। পোলিওমাইলিটিস এক ধরনের ভাইরাসজনিত সংক্রামক রোগ। একসময় গোটা বিশ্বে ভয়াবহ অবস্থা তৈরি করেছিল পোলিও ভাইরাস, যে কারণে বিকলাঙ্গ বা পঙ্গুত্ব বরণ করে মারা যেত বহু মানুষ। বাংলাদেশে সবশেষ 2006 সালে 18 জন পোলিও রোগী শনাক্ত হয়। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিওমুক্ত ঘোষণা করে 2014 সালে। বাংলাদেশ পোলিওমুক্ত হলেও পাকিস্তান ও আফগানিস্তানে পোলিও আক্রান্ত হচ্ছে অনেক শিশু। তাই সারা বিশ্বকে পোলিওমুক্ত ঘোষণা করতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ন্যাশনাল পোলিও, মিজেলস ও MES ল্যাবরেটরি বাংলাদেশে পোলিও নজরদারির কাজ করে থাকে। আন্তর্জাতিক মানের এই ল্যাবে দেশের বিভিন্ন স্থান থেকে পোলিও সন্দেহভাজনদের প্রয়োজনীয় পরীক্ষা করা হয়। ল্যাবের প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার মাহবুবা জামিল জানান, এই ভাইরাস মানুষের শরীরে ঢুকলে পরবর্তী কয়েক মাস তার মলমূত্রের সঙ্গে ছড়িয়ে পড়ে। সাধারণত 5 বছরের কম বয়সী শিশুরা এ রোগে আক্রান্ত হওয়ার সবচেয়ে ঝুঁকির মধ্যে থাকে। অনেকগুলো লক্ষণের মধ্যে গুরুতর হলো জ্বর, শ্বাসকষ্ট শেষে পক্ষাঘাত বা পঙ্গুত্ব বরণ। আক্রান্তের হার বেশি হলে নানা জটিলতা সহ মৃত্যু হয় এ রোগীর। পোলিও দিয়ে ভাইরাস দিয়ে আক্রান্ত হওয়ার পরেও 75% হলেও কোনো সাইন সিমটম থাকে না, অ্যাসিমটোমেটিক থাকে। 200 জনের মধ্যে একজন হয়তো সিভিয়ারলি প্যারালাইজড হয়ে গেল, একদম সারা জীবনের জন্যই সে প্যারালাইজড হয়ে গেল। ওইটাকে তখন আমরা বলি যে পোলিও। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পোলিও আক্রান্ত কোনো মানুষ এক দেশ থেকে অন্য দেশে গেলেও ছড়িয়ে পড়তে পারে এ রোগ। ফলে বাংলাদেশে আবার আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এবং সাম্প্রতিককালে আমাদের যে ইপিআই কর্মসূচি, সেখানে মাঝে মাঝে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে এবং লোক বলের স্বল্পতা আছে, নতুন পথ সৃষ্টি হচ্ছে না। আমরা যেন টিকায় প্রতিরোধযোগ্য যে রোগগুলো আছে, সেই রোগগুলোকে আমরা যে নির্মূলের পর্যায়ে নিয়ে গেছি, সেটা যেন আমরা ধরে রাখতে পারি। সরকারি তথ্য বলছে, এখন পর্যন্ত সরকারের টিকাদান কর্মসূচির আওতায় আনা গেছে 84% শিশুকে। দুর্গম এলাকা, ভাসমান জনগোষ্ঠী সহ দেশের শতভাগ শিশুকে টিকার আওতায় না আনা গেলে পোলিও সহ অন্যান্য রোগের ঝুঁকি থেকেই যাবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।